কিছুক্ষণ আগে সরকার থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। এখানে বলা হয়েছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। এখানে বলা হয়েছে যে কোটা আন্দোলনকারীদের সঙ্গে মানে যে কোনো সময় যখনই কোনো শিক্ষার্থীরা রাজি হবে তখনই আলোচনায় বসতে রাজি আছে সরকার। এবং এই আলোচনায় বসবেন হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা আসলে এই প্রেস ব্রিফিং বা হচ্ছে সরকার থেকে যে আলোচনার যে প্রস্তাবটা আসছে সে বিষয়ে কি বলছে, এই প্রত্যাখ্যানটা করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং শিক্ষার্থীদের যে সমন্বয়ক তিনি কি বলেছেন, শিক্ষার্থীদের সমন্বয়ক হচ্ছে হাসনাত আবদুল্লাহ জানান যে রক্ত মাখিয়ে সংলাপ নয়। এবং কি আরেকজন সমন্বয়কারী সারজিৎ আলম যিনি হচ্ছে জানান হচ্ছে একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে। তো এই যে আলোচনায় বসাটা এটা আসলে যদি 15 জুলাইয়ের আগে হতো সেক্ষেত্রে এটা একদম সঠিক হতো, কিন্তু 15 জুলাইয়ের পর থেকে আসলে শুধুমাত্র আলোচনার মাধ্যমে এটা শেষ হবে না। আমাদের ভাইদের যে রক্ত এই রাজপথে লেগে আছে, এই রক্তের দাগ আগে মুছতে হবে, এইটার বিচার একদম পাই করে দিতে হবে, তারপরেই আমাদের আলোচনায় ডাকতে হবে। এখন শুধুমাত্র কোটা আন্দোলনের উপরে সীমাবদ্ধ সব কিছু নয়, এখন আমার ভাইদের রক্তের জন্য কিন্তু আমরা লড়ছি। আজকেও কয়েকজনের মৃত্যুর সংবাদ আমরা বিভিন্ন নিউজে দেখেছি, আমরা ভিডিওতে দেখেছি। এখানে বলা হয়েছে বাড্ডা রামপুরে পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে এবার কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তাছাড়াও আরও এখানে বলা হয়েছে সাভারে গুলিতে এমআইএসটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এরকম আজকের দিনেও অসংখ্য শিক্ষার্থীর নিহতের খবর আসবে। তো এই যে এত পরিমাণ শিক্ষার্থী নিহত, এত পরিমাণ ভাইয়ের আমার রক্ত রাজপথে লেগে আছে, সেই রক্ত আগে মুছতে হবে, এগুলার বিচার পাই করে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে আলোচনায় বসাতে হবে। তাছাড়া এই আলোচনা হবে না। এই আলোচনা শুধুমাত্র রাজপথে যারা হচ্ছে শহীদ হয়েছে তাদের বিচারের পরেই এই আলোচনা সম্ভব। শিক্ষার্থীরা যে ডিসিশন নেবে আমরাও শিক্ষার্থীদের সঙ্গে আছি। সকলকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।